শেরে বাংলাকে ফজলুল হক সাহেব কিন্তু আমার আপন দাদা না, তাই জন্য সবাই বলতো যে আমার বাবাকে বলতো নেফিউ অফ মিস্টার ফজলুল হক। প্রতি ধাপে ধাপে দেখেছি যে রাজনীতির যে প্রক্রিয়াটা কেমনভাবে ধ্বংস হলো আর কি, বুঝলেন, রাজনীতির যে অ্যাটমসফিয়ারটা। আমার বাবা যখন প্রথম এমপি হয় 1954-এ যুক্তফ্রন্টের, সে যুক্তফ্রন্টের ক্যাবিনেটেও ছিল অ্যাজ এ মন্ত্রী। তারপরে আমার দাদাকে আমি দেখেছি ওই 54-55 থেকে শেরে বাংলাকে ফজলুল হক সাহেবকে। শেরে বাংলাকে ফজলুল হক সাহেব কিন্তু আমার আপন দাদা না, আমার দাদার ফুফাতো ভাই, তাই জন্য সবাই বলতো যে আমার বাবাকে বলতো নেফিউ অফ মিস্টার ফজলুল হক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরে ধরেন তখনকার দিনে একটা হেলদি রিলেশনশিপ ছিল উইদিন দ্য পলিটিশিয়ানস। ধরেন আমার বাবা করতো কৃষক শ্রমিক পার্টি, হক সাহেবের পার্টি, ফজলুল হক সাহেবের পার্টি। তখন ন্যাপ ছিল, আওয়ামী লীগ ছিল, সব ছিল। বাট এই যে লিডারদের ভিতরে একটা সম্পর্ক যে ছিল না, এটা একটা অসাধারণ সম্পর্ক ছিল, মানে ফ্রেন্ডের মতো। হ্যাঁ, অ্যাসেম্বলিতে গিয়ে আমরা চিল্লাচিল্লি করি, যা করি আমাদের পলিটিক্যাল ভাব অন্যরকম, অলরাইট, বাট বাইরে উই আর লাইক ওয়ান আর কি, বিকজ আমরা সবাই বাঙালি আর আমাদের দেশ একটা দেশ আর কি। তো ওই প্রক্রিয়াটা চেঞ্জ হতে থাকলো। আর আমি যখন বড় হতে থাকলাম, যখন কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, যখন আমরা ওই যে 6 দফা নিয়ে হলো, তারপরে আইয়ুব খানকে সরানোর জন্য যে মুভমেন্ট হলো, হ্যাঁ, ওই সবটাতেই আমি গিয়েছি অ্যাজ এ এমনি আর কি লোক, যে আই বিলিভড ইন ইট। সো আমি জুয়েল আমরা যেতাম প্রসেশনে আর কি, বাট উই ডিড নট বিলং টু এনি পার্টি অর এনি স্টুডেন্টস ইনস্টিটিউশন এট অল। হ্যাঁ, আমি কয়েকদিন আই ওয়াজ মেম্বার অফ এফসু, ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়ন, বিকজ ইউনিভার্সিটি যখন প্রথম ঢুকি তখন ইট ওয়াজ ফ্যাশনেবল টু বি কানেক্টেড উইথ এ লেফটিস্ট পার্টি, বুঝছেন। লেফটিস্ট পার্টির সাথে থাকলে নিজের মনে করতাম আরে আমি একটা লেফটিস্ট লোক, আমি সবার উপকার চাই, এই চাই, ওই চাই, এই চাই। তো ওটাতে ছিলাম, তাই জন্য আমার ওই ঠিক পলিটিক্সটার উপরে আমার একটা ঘৃণা বলবো না, দ্যাটস এ ব্যাড ওয়ার্ড, খারাপ শব্দ, বাট ওভাবে আমার কোনো ইচ্ছা ছিল না যে এর ভিতরে আমি ঢুকি আর কি।